করি, কারণ প্রায় কিছু না হলেও 1 বছরের বেশি আমরা ওর সাথে কাজ করেছি, ওদের দুজনের সাথে। প্লিজ মিশিতা আর সৃষ্টির জন্য একটা জোরে হাততালি হয়ে যায়, কারণ ওরা আমাদের কাছে অনেক মানে বড় কিছু। কারণ সত্যি কথা বলতে ওরা আসার পর টিআরপিটা অনেকটা বেড়েছিল, এটা আমরা কেউই অস্বীকার করতে পারি না আর করবোও না। কারণ দুটো বাচ্চা যেভাবে ডেডিকেশন দিয়ে কাজ করেছে, পড়াশোনা প্লাস কাজ, এই দুটো ব্যালেন্স করে চলা কিন্তু খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। শুধু তাই নয়, সোনা আর রূপা যার জীবনে আসে তারই কপাল খুলে যায়। এখানে প্রত্যেকটা বৌদি এটা বিশ্বাস করবে, তাই তো? তাই বৌদি কালকেই জুয়েলারির দোকানে যাবে সোনা কিনতে। ওকে, একটা ছোট ডায়লগ হবে? ওকে, আজকে আমার নিজের খুব খারাপ লাগছে, একটু গান গাইতে পারবো না। যাই হোক, তো তোমাদের জন্য সবার কথা বলছি, কই রূপার কথা তো বলছেন না? আমার রূপা কোথায়? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন রূপা কোথায়? এভাবে চুপ করে থাকবেন না, বলুন রূপা কোথায়? ও, তার মানে রূপাকে আপনি খুঁজে পাননি? এটা কি করে হলো? আমি তো 2 মেয়ের হাত আপনার হাতে দিয়ে গিয়েছিলাম, নিজের জীবনটা স্যাক্রিফাইস করে। তাহলে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে এই প্রশ্নটা আমাকে কেন করতে হচ্ছে? না না না, আমার রূপার কিচ্ছু হতে পারে না। আমি ওকে কথা দিয়েছিলাম, ও না থাকলে আমি ওই বাড়িতে পা রাখবো না। তাহলে এখন আমার মেয়েকে কোথায় খুঁজবো? কোথায় আছে আমি কিচ্ছু জানি না। ও ছোটবেলা থেকে কিচ্ছু পাইনি, আমি ওকে কিছু দিতে পারিনি। চেষ্টা করেছিলাম ভালোভাবে মানুষ করার, সবকিছু স্যাক্রিফাইস করে গেছে মেয়েটা। আর যখন ও সবকিছু পেলো, নিজের বাবাকে ফিরে পেলো, নিজের বোনকে ফিরে পেলো, নিজের পরিবারটাকে ফিরে পেলো, আজ ও সব হারিয়ে ফেললো। ও আমাদের থেকে এইভাবে নিজে হারিয়ে গেল। আমার রূপার কিচ্ছু হয়নি, ও কিচ্ছু হতে পারে না। আমি জানি ও যেখানে আছে ও ভালো আছে, সুস্থ আছে। আমি ওকে খুঁজে বের করবো, আমার কারোর হেল্প লাগবে না, আমার আপনার হেল্পও লাগবে না। মা মেয়েকে খুঁজে বের করবে, করবেই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা এই মুহূর্তে বরণ করে নেব স্বস্তিকা থেকে। প্লিজ সুদীপ মণ্ডলকে অনুরোধ করছি এবং অর্ঘ্য মুখার্জিকে অনুরোধ করছি আসার জন্য। শুভেচ্ছাকে আমি এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমি সুদীপ মণ্ডলকে ওকে, শুভেচ্ছা এসেছে, শুভেচ্ছাকে আমরা বরণ গেল একা একা। তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। যুগে যুগে আমি তোমারই, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী, সঙ্গী। এত কাছে রয়েছ তোমরা, আরো কাছে তোমাদেরই চাই। শ্রোতা ছাড়া মন আপন, শিল্পীর আর কেহ নাই। তালি ছাড়া আমরা কি গো একা একা গাইতে পারি? সঙ্গী সঙ্গী রামপুরের সঙ্গী।
জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার, দুজনারই সব কবিতায় ঝরে পড়ে ছন্দখানি তুমি আমার নয়ন গো, যে নয়নে দেখি গো আমি সেই নয়নে মনে স্বপ্ন নিয়ে থাকি। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসে শুধু তোমাকে, বাসবে ভালো চিরদিন শুধু তোমাদের, শুধু তোমাদের, শুধু তোমাদের। একটু জোরে হাততালি তো বেঁধেই পারি আমরা সবাই মিলে একসাথে। দেখুন রিদম ছাড়া বিট ছাড়াও কিন্তু অনুষ্ঠান হয়, এটাও কিন্তু একটা বড় পাওনা। আমি মঞ্চে ডেকে নেবো আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পারফর্মার সিঙ্গার পায়েল। পায়েল দিকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্লিজ। মিশকা, মিশকা মরে গেছে, খুশি হয়েছে তোমরা তাতে? হ্যাঁ, ডক্টর মিশকা সেন, তুমি যতই ডাক্তারবাবুকে চাও না কেন, এই জন্মে তুমি ডাক্তারবাবুকে পাবে না। হয়তো আগামী 7 জন্মেও তুমি ডাক্তারবাবুকে পাবে না। আর তার থেকেও বড় কথা, এইভাবে ভালোবাসা ছিনিয়ে নেওয়া যায় না। হ্যাঁ, আমি মানছি তুমি হয়তো ডাক্তারবাবুকে চাও, কিন্তু এটা কিরকম ভালোবাসা, যে ভালোবাসায় শুধু ক্ষতি চায়? না মিশকা সেন, এটা হতে পারে না। তুমি যেটা চাইছো সেটা তুমি কোনোদিনও পাবে না। আর তুমি শুধু আমাকে নয়, আমার পরিবারকে ক্ষতি করতে চাইছো, আমার মেয়েদেরকেও তুমি চাইছো না। এটা কি? এটা হতে পারে না। তুমি যেটা করছো সেটা অন্যায়। আর এই অন্যায়ের প্রতিবাদ শুধু আমি একা না, আমার পুরো পরিবার করবে। তুমি যেটা চাও সেটা কোনো দিনও পাবে না, আমি থাকতে তো নই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি মঞ্চে ডেকে নেবো সিঙ্গার পায়েলকে। আমরা পায়েল দিকেও বরণ করে নেবো। অ্যাকচুয়ালি প্রথম দিকে এত চাপ ছিল। একটা ব্যাপার, অনুরাগের ছোঁয়ায় একটা খুব মিষ্টি গান আছে, সেই গানটা 2 লাইন কি গাইবো? হ্যাঁ, তার আগে আরো একটা প্রিয় তোমাদের গান আছে, 2 লাইন, জাস্ট 2 লাইন গাইছি। কেকে স্যারের একটা গান যদি খালি গলা গাও, তুমি ফাটিয়ে গাও। আমরা জানি ইউটিউবে লাইভ দেখেছি, খালি গলাতেও অনুষ্ঠান চলতে পারে কেকে স্যারের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। যে গানটা বললাম 2 লাইন তোমাদের জন্য, এই গানটা মানে দীপার জন্য খুব পপুলার এই কারণেই, কারণ এই গানটা বহুবার গাইতে হয়েছে আমাকে, খালি গলায় হয়তো সিরিয়ালে গাইতে হয়েছে। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার